অনিয়ম দুর্নীতির কারণে বন্ধ হয়েছে মালয়েশিয়া শ্রমবাজার। মূল হোতা রুহুল আমিন স্বপন সহ সিন্ডিকেট চক্রকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নেতারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বলেন, অনিয়ম দুর্নীতির কারণে 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারেনি। এই খাতের 95% রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে। দুর্নীতিবাজদের বিচারের পাশাপাশি 8 দফা দাবি জানায় বায়রা। নেপাল সহ অন্যান্য 13টি দেশের মতো বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের দাবি জানায়। স্বৈরাচারী সরকারের দোসর রুহুল আমিন স্বপন ও কাজী মফিজুর রহমানের নেতৃত্বে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা চলছে। আমাদের বলতে আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য যে এই ফল্টি সিন্ডিকেশনের কারণে দুই দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে।